গুড মর্নিং। আজকে 7ই আগস্ট। আমরা আমাদের রাইড শুরু করছি। এখন বাজে ভোর 5টা। এদিকে সাথী রেডি হয়ে গেছে, বাইক নিচে আছে, আর রাইডিং জ্যাকেটটা পরে জাস্ট বেরোবো। তো জয় হনুমানজি, আমাদের রাইড স্টার্ট হচ্ছে। 564 কিলোমিটারের রাইড আজকে। কলকাতায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, বাট এই মুহূর্তে এখন বৃষ্টি পড়ছে না। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা। এটা আমাদের মনসুন রাইড, তো আমরা সেইভাবেই প্রিপারেশন নিয়ে বেরিয়েছি। প্রায় 2500 কিলোমিটারের রাইড, 7 থেকে 8 দিনের আমাদের টোটাল একটা সার্কেল আছে। সেই সার্কেলটা কমপ্লিট করব। সেকেন্ড হুগলি ব্রিজ, প্রচণ্ড জ্যাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা এই মনসুন রাইডের যেই জায়গাগুলো প্ল্যান করেছি আমরা কভার করব, সেই জায়গাগুলো প্রত্যেকটা মনসুন স্পেশালিস্ট। তো সেইভাবেই আমরা প্ল্যানটা করেছি। আর সাথে ড্রোন আছে, তো এক্সপেক্টেড কি দারুণ দারুণ কিছু ভিডিও আসবে, কিছু শট নেব। তো প্রথম 1 ঘন্টায় 30 কিলোমিটারও রাইড করতে পারিনি, কারণ এতক্ষণ হাওড়া আন্দুল হয়ে আসছিলাম আর সেখানে রাস্তাটা খুব জ্যাম ছিল। এখনও আমাদের রাইড বাকি 535 কিলোমিটার, মানে 10 ঘন্টা 27 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর, আর সেই আপডেট আমি সমস্ত কিছু দিতে থাকবো। আজকে আমরা আপাতত উড়িষ্যার সম্বলপুরে স্টে করব। বৃষ্টি বাড়ছে, আর আমাদেরও এবার রেনকোট পরতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন গোপ্রোর কেসিংটা, মানে এই অডিও সেটআপটা মেনলি খুলে রাখতে হবে। লাভলি লাভলি লাভলি। মনসুন রাইডে বেরিয়েছি আর রেনকোট পরবো না, এটা কি করে? কোলাঘাট ক্রস করে গেছি, বৃষ্টি একদম আর নেই এখন। আবার গোপ্রো সেট করে নিয়েছি। ওই 80 কিলোমিটারের মতো আমরা এখনও পর্যন্ত রাইড করে নিয়েছি। এবার আমাদেরকে ব্রেক নিতে হবে, ব্রেক নিয়ে ব্রেকফাস্ট করতে হবে। ফার্স্ট 100 কিলোমিটারের স্ট্রেচ কমপ্লিট হলো। প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগলো। রেট্রো ইন জানি না খোলা আছে কিনা, একবার গিয়ে দেখে আসি। খোলা আছে বলছে, দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে আলুর পরোটা ছাড়া আর কোনো অপশান নেই, বাট আমার একদম খাওয়ার ইচ্ছে নেই। সুপার হেলদি ব্রেকফাস্ট। সুপার হেলদি কেন? এই টক দই আছে সাথে। ব্রেকফাস্ট ডান, হাফ অ্যান আওয়ারের বেশি ব্রেক নেওয়া হয়ে গেছে। এখন বাজে 8টা 31। আমরা উড়িষ্যা এন্টার করে গেলাম এখান থেকে। সামনে শিমলিপাল ন্যাশনাল পার্ক। আমি জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, বাট সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। সামনে বাংরিপোষি। পাহাড় দেখতে কার না ভালো লাগে? এই রাইডে বেরিয়ে প্রথমবার পাহাড় দেখতে পেয়ে আমারও খুব ভালো লেগেছে। কিন্তু এই পাহাড়ের ওপর দিয়ে বাইক চালিয়ে যেতে হবে, এটা আমার প্ল্যানের মধ্যে ছিল না। এটা আমি ধারণা করতে পারিনি। তো শিমলিপাল ন্যাশনাল পার্কের যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা পুরোটাই পাহাড় কেটে বানানো হয়েছে। মানে নেক্সট হাইওয়েতে আমাকে যেতে হলে এই পাহাড়ের রাস্তাটা ক্রস করেই যেতে হবে। বাট এটা স্টিফ পাহাড় নয়, কিন্তু বৃষ্টি হয়ে রয়েছে, তাই একটু টেনশনে ছিলাম। বাইকটা যেহেতু ফুল লোডেড ছিল, আর মেন্টালি এটা নিয়ে আমি প্রিপেয়ারও ছিলাম না। বাট কোনো প্রবলেম হয়নি, একদম ভালোভাবে আমি রাস্তা ক্রস করে গেছি। ড্রোন শট নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, জায়গাটা খুব সুন্দর ছিল। একবার দেখে নাও ড্রোন শটগুলো। এখন বাজে 2:15, আর 372 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আর আমরা এখন এসেছি কেওনঝড়ে, মানে দাঁড়িয়েছি এখানে লাঞ্চ করার জন্য। কেওনঝড়ের এখানে যে হোটেলটায় ঢুকেছিলাম, সেখানে কোনো রকমে একটুখানি খেয়ে বেরিয়ে চলে এলাম। খাওয়ার খুবই জঘন্য ছিল, এই নিয়ে আর আমি একটাও কথা বলতে চাই না। তো আমাদের আর রাইড বাকি 215 কিলোমিটার, 4.5 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে।
কলকাতা থেকে 600 কিলোমিটার বাইক চালিয়ে প্রায় আমাদের টাইম লেগেছে 15 ঘন্টা। 15 ঘন্টা। রাস্তা প্রচুর ডাইভারশন ছিল, আবার অনেক অনেক জায়গায় ভালো রাস্তাও ছিল, আর একটু বাজে রাস্তা ছিল, সেখানে একটু কাদা ছিল খুব। তো সেই কারণে আর একটু বেশি লেট হয়েছে, কিন্তু একদম সেফলি পৌঁছে গেছি হোটেলে। এখন আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম ছড়ানো হয়ে গেছে। রুম আমাদের একদম ঘেটে দিয়েছি। এইখানে আমরা যে বেডটাতে শুয়ে আছি, এটা একটা বেড, আর ওইদিকে একটা বেড আছে। এটা অনেক বড় রুম। তো আমরা বলেছিলাম ভালো রুম দিতে, তো আমাদেরকে বড় রুম দিয়েছে, এটাই ভালো। লাইট আছে আবার এখানে। তো এখন একটু বেরোচ্ছি, একটু ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি, খুব খিদে পাচ্ছে, কিছু খাবো, তারপর এসে ফাইল কপি করে জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে 6টা-7টার মধ্যে এখান থেকে বেরোনোর প্ল্যান আছে। তো আমরা এখন ডিনার করতে বেরিয়েছি। ডিনার করতে বেরিয়ে অনেক খুঁজে খাজে এই একটা দোকান পেয়েছি, তৃপ্তি। তন্দুরি রুটি আর চিকেন টিক্কা মশলা। সকালে বমি ওঠা খাবারের পর এখানে বসে একটু ভালো লাগছে। বমি ওঠা লাঞ্চ। ব্রেকফাস্টও বেকার ছিল। দেখি এখানে কি হয়। এনার্জি নেই, খাবার ভালো হয়নি সারাদিন, তাই জন্য। নাহলে তো এরকম আরও বেশি বাইক চালাতে। রুটি আর চিকেন টিক্কা মশলা। ভালো।